আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বর্তমান অনেকের লোকমুখে এবং কি ফেসবুকে বিশেষ করে বিভিন্ন গ্রুপ থেকে একটা পোস্ট খুব ইদানিং দেখা যাচ্ছে, সেটা হলো যে আমাদের যে শেখ হাসিনার প্রধান উপদেষ্টা ছিল সালমান এফ রহমান, তো ওনার ব্যাপারে বলা উনি আহলে হাদিস করতেন। তো ধরা খাওয়ার পরে উনি দাড়ি মুন্ডায় ফেলছে, এটা আমরা সকলে দেখেছি। তো এই ব্যাপারে ওনার দাড়ি মুন্ডন করাকে কেন্দ্র করে অনেক লোক পুরা আহলে হাদিস সম্প্রদায়কে এটা দোষারোপ করতেছে যে আহলে হাদিসরা এরকম এরকম এরকম। শুধু আহলে হাদিসের ব্যাপারে নয়, আরো অন্যান্য ওলামায়ে কেরামের ব্যাপারেও, পুরো আলিম সমাজের ব্যাপারে এই জাতীয় কথা শোনা যায় যে একজন আলিম কোন একটা দোষ করলে, কোন একটা অন্যায় করলে পুরা আলিম গোষ্ঠী খারাপ। তো এই ব্যাপারে আমাদের কথা কেমন হওয়া উচিত ছিল আসলে, এগুলো একটু জানা দরকার ছিল। এটা আসলে একটি প্রাসঙ্গিক প্রশ্ন। বিষয়টা হলো, একজন দোষ করলে এই দোষের জন্য সবাইকে দোষী বলা যাবে না। অর্থাৎ ব্যক্তি দোষের কারণে পুরো প্রতিষ্ঠান নিবে না, এটা স্বাভাবিক। একজন ছাত্র যদি ভুল করে, ছাত্র দায় কিন্তু শিক্ষককে দেওয়া যাবে না, হ্যাঁ, এটা স্বাভাবিক। এখন দেখতে হবে শিক্ষক এই ভুলটি শিখিয়ে দিয়েছে কিনা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি আমি নিশ্চিত না হব যে এই ভুলটি আহ, আহ, কোন প্রতিষ্ঠান করতে বলেছে, যদি এমন করতে বলে তাহলে আমরা দোষ দিই, হ্যাঁ প্রতিষ্ঠানের দোষ, কিন্তু স্বাভাবিকভাবে এটা হয় না। এই জন্য সে আহ লেবাস ধরেছিল, কারণ তারা তো ওলামায়ে কেরামদেরকে ধর্মের ব্যবসায়ী বলতো। হুম, হুম, আসলে প্রকৃত ধর্মের ব্যবসায়ী তারা, তারা, তারা ধর্মের লেবাস পরে অসংখ্য কোটি কোটি টাকা মেরে দিয়েছে হুম, এবং দেশের অসংখ্য ক্ষতি করে ফেলেছে, অনেক অপূরণীয় ক্ষতি করে ফেলেছে। এইগুলো পূরণ করতে অনেক কঠিন। তো যাই হোক, আসলে এটা আহ প্রান্তিকতা আছে, বাড়াবাড়ি আছে। তৃতীয় একটা পক্ষ আছে, যে তৃতীয় পক্ষটা চাই মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি হয়। হুম, আপনার একটা জানা আছে যে ব্রিটিশদের একটা ব্রিটিশদের একটি ছিল, রুলস ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, মানে বিভেদ সৃষ্টি করা আর সৃষ্টি করে শাসন দাও, করা। ফাটল সৃষ্টি করে দাও। তো বাংলাদেশের 90% মুসলমান বলা হয়, এরা 80% আমি ধরলাম এক হয়ে যায়, অর্থাৎ মৌলিক ভাবে এক হয়ে যায় মুসলিমরা। বিভিন্ন গ্রুপ আছে, সব গ্রুপ এক হয়ে যায়। তাহলে এখানে এখানে আপনি গণতন্ত্র বলেন বা যেমনি বলেন, এখানে মুসলিমরা কি করবে? শাসন করবে। শাসন করে। তো মুসলিমরা যদি শাসন করতে না পারে, ধরেন ব্রিটিশরা এই দেশে এসেছিল, তারা কি গুলি করে দিছিল, কিন্তু পুরো ভারতবর্ষ শাসন করছে না? হুম, কিভাবে সম্ভব? সম্ভব হয়েছে এই জন্য যে এই যে বিভেদ, নিজেদের মাঝে লাগাইছে। হিন্দু মুসলিম আলাদা করে ফেলছে। দাঙ্গা দাঙ্গা তো এর আগে ছিল না, হুম, প্রায় 700 বছরের ওপরে মুসলিমরা এই মধ্যে শাসন করেছে। তখন তো একটা হিন্দুর বাড়ি করা নাই, ভেঙে দেওয়া হয়নি, আগুন পুড়িয়ে দেওয়া হয় না, কোনো মন্দির ভেঙে দেওয়া হয় নাই। হুম, হ্যাঁ, এই দাঙ্গা হাঙ্গা হয় নাই। তো এত দীর্ঘ সময় মুসলিমরা কোনো হিন্দুকে, হিন্দু জমি জোর করে দখল করে নেয় নাই, হুম, যে কোনো হিন্দু, আমার এই এলাকায় কোনো হিন্দু রাখবো না, এমন কি হয়েছে? অথচ যে এখন কি মুসলমান, এরকম হচ্ছে দেখা যাবে। মুসলিমরা যদি চাইতো তো একটা হিন্দু থাকতো না দীর্ঘ সময়। এই মাত্র কয়েক কিছুদিনের শাসনে যে অবস্থা শুরু হয়ে গেছে, যদি এটা অসম্ভব, এদেরকে এরকম হবে না। তো এই জন্য এই ধরনের বিষয়টা তৃতীয় একটা পক্ষ আছে। আমাদের উভয় গ্রুপকে বুঝতে হবে যে আমাদের এই কিছু ভুল ভ্রান্ত অবশ্যই আছে, এই ভুলগুলোকে শুধরে নিতে হবে, বাড়াবাড়ি আছে। তো তৃতীয় একটা পক্ষ সবসময় চাই এগুলো উস্কে দিতে চাই। এটা একটা বিদেশ একটা এজেন্ডা, হুম, বিদেশ একটা থাকে। এটা আমি একটা বই পড়েছিলাম। তারা চায় না মুসলিম রাষ্ট্রগুলো কখনোই, হ্যাঁ, আর কয়েকটা এজেন্ডা আছে। একটা হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলোতে কখনো যারা সৎ, দেশপ্রেমিক এবং ধার্মিক যারা রাজনীতিবিদ আছে, রাজনৈতিক দল আছে, এদেরকে তারা কখনোই সামনে বা উপর দিকে উঠতে দেয় না। করতে দিবেন। এটা যেমনি হোক এদেরকে বিভিন্ন জঙ্গি ট্যাগ লাগায়, উগ্রবাদী বা কট্টরপন্থী হিসেবে একটা ট্যাগ লাগায় মানে করতে চেষ্টা করে, এবং এদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। যেমন দেখা যায় আহ এই ইসলাম, বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে। এগুলো আচ্ছা, কিভাবে সম্ভব? দেখবেন প্রতিটা ইসলামিক দলে কিছু মুনাফিক ঢুকে আছে। এই লোকগুলোই মানে চেষ্টা ওরা করে যে না, থেকে কোনো এক ইসলামিক দল আর ইসলামিক দল কি হয় না, এক হতে দেয়। এক না হয়। এটা ওই তৃতীয় একটা পক্ষ কাজ করে, যেটা ওই যে ডিভাইড অ্যান্ড রুল, ওই থিওরি অনুযায়ী তারা শাসন করেছে, এখনো সে করে যাচ্ছে, চেষ্টা করছে। তো এই কারণেই এজন্য
আহলাদি যারা আছে বা হানাফি এটা দোষ কাউকে দেওয়া যাবে না এইভাবে। ব্যক্তির দোষ ব্যক্তিকে দিতে হবে, প্রতিষ্ঠানের দোষ করে প্রতিষ্ঠান আলাদা হিসাব। ব্যক্তির কারণে কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের দোষ দেওয়া যাবে না। এটা অন্যায়, এটা মারাত্মক গুনাহের কাজ। এটা আমি করি বা যে এটা মারাত্মক গুনাহের কাজ, এটা কখনো করা যাবে না। অনেকে ওদের মধ্যে অপক্ষ থেকে আছে, এখন একজন করলে হানাফিরা হানাফি গোষ্ঠী, এটাও বাড়াবাড়ি, এটা জঘন্য পাপের কাজ। হ্যাঁ, তারাও মুসলিম। কিন্তু বাংলাদেশে আহলাদিস বলতে আমার আমার খুঁজে পাওয়া কঠিন। আহলাদিস সংজ্ঞা অনুযায়ী আহলাদিস আসলে মুসলমান বলাটাই বেটার। আমার স্বাভাবিক হানাফি যারা আছে বড় বড় আমি হানাফি বলে না, না, এখনো মুসলিম। আমি ফিকের ক্ষেত্রে হানাফি এই উসুলটা ফলো করে, স্কুল অফ থট যেটা বলে, স্কুল অফ থট, তাদের স্কুল অফ থট আছে। আপনি স্কুল অফ থট হানাফিটা না নিয়ে আপনি সাফিটা নেন, বা আপনি একটা নেন, সমস্যা নাই, ওই জন্য আরবে নেন। কিন্তু আপনি পড়ে চাইছেন আমি আহলাদিস মানে এই ধরনের আহ, না না দিয়ে আমরা মুসলিম। হ্যাঁ, আপনি স্কুল অফ থটের ক্ষেত্রে, আপনি উসুলের ক্ষেত্রে আপনি ওটা নিতে পারেন আলাদা নিতে হিসেবে। পারে। মানে এটা আবার স্বীকৃতি হতে হবে, স্বীকৃত যে এটা নিলেই যে হবে এমনটি নয়। এটা জি, এবং মুসলিম মুসলিম উম্মাহ কর্তৃক স্বীকৃত পন্থা হইতে হবে, যেগুলো স্বীকৃত মানে স্বীকৃতি প্রাপ্ত, মানে এটা সমর্থিত। এটা হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছে এই ওষুধগুলো কি আছে, ঠিক আছে। বাকিদের ক্ষেত্রে নাই। আপনি আর হাতে একজন ওষুধ তো এইগুলো আপনি তার পিছনে দৌড়াবেন কেন? এই বিষয়টি খেয়াল করা চাই। তা এই জন্য কোন ব্যক্তির দোষের কারণে কোন প্রতিষ্ঠানকে দোষ দেওয়া না, যাবে না। তারা আমি তো বলতে পারি যারা দুর্নীতি করেছে এই মত, তাদের একদিনও দায়ী নেই। কেউ ইসলামপন্থী না, না। ইসলামপন্থী যারা, তবে যদি দাঁড়িয়ে একজনের কারণে রাখেন, আপনি যদি পুরা গোষ্ঠীকে যদি দোষ করেন, দোষারোপ করা যায়। তাহলে তো আপনি তারা এই যে যারা দুর্নীতি করেছে, তবে পৃথিবীতে যারা ইসলাম পন্থী রাজনীতি যারা করে না, আর বাইরে যারা রাজনীতি করে, সবগুলি কি ফাঁসি হওয়া দুর্নীতি। উচিত, সবগুলো সাথে ফাঁসি হওয়া উচিত। কেন অন্যায় করেছে কারণ সবাইকে বলতে পারবো, ঠিক এরকম পরিবারেরা বিদেশ পাচার করেছে। এই যে আয়না ঘর আপনি দেখতে পাচ্ছেন, বিডিআর বিদ্রোহ, এই যে যেভাবে ছাত্রদেরকে মারলো অন্যায় ভাবে, তো এই বিষয়টা খেয়াল রাখা যায়। এমনই আর কি। এই জন্য এই কোন ব্যক্তির কারণে ব্যক্তির দোষ কোন প্রতিষ্ঠানের উপর দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।